মরলে টাকা নিয়ে যাবো? রেজাউল করিম কাউসারি এত টাকার সম্পদ বানিয়ে গেছে, রেজাউল করিম কাউসারি শেষ চলে গেছে, তাকে 2-1 লাখ টাকা তার ছেলেরা কবরে দিয়েছে? দিয়েছে? চলবে? চলবে না। তো ওই দিন কি দিয়ে ঋণ দিবেন, কি দিয়ে দিবেন? উপায় থাকবে না। আবার মনে করছেন তাহলে তো বেশি যাবো, তাহলে ওই দিন তার টাকা, ওই দিন তোমার ঋণ দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ খুলে দিবে। ওই যে ব্যক্তিটার কাছ থেকে তুমি নিছো, ওর যত পাপ আছে পাপটাকে তোমার দিয়া তোমার আমল নামার থেকে নেক আমল নিয়ে পরিশোধ করা হবে। ওই দিন কি করবা? কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে ও মুসা, ভুল করছে, কষ্ট দিছে আমার নবী রে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার বন্ধু নবী যদি ওরে মাফ না করে রে মুসা, আমি আল্লাহ ওরে মাফ করব না। এইবারে মুসা নবী কান্দার কয় হারে সারে ও হারে সা, আর কাজ হইব না, এখন আর কান্দাকাটির প্রয়োজন নাই, এখন পাবিলে কি হবে গো বার্তাও হইয়া গেছে। এইবার মুসা নবী কান্দার কয় হারে সারে তোর জন্য দোয়া করলাম কিন্তু কাজ হইব না, নবী যদি মাফ না করে রে হারেসা, আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা কান্দার কয় নবী গো, হারেসা কান্দতেছে আর বলতেছে তাহলে আমি তো আর নবীরা পাইতেছি না, আমি তো হয়ে গেছি সাপ, তাহলে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যেটা মাপ পাইতেইছি না, নবী যদি মাপ না করে তাহলে আমি মাপ পাবো না, তাহলে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ জানো ওই নবী যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি মাপ না নিতে পারবো ততদিন পর্যন্ত যেন আমাকে হায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। হিংসা করা যাবে? যেই ব্যক্তিটা বুঝবে ওই ব্যক্তিটার ভিতরে হিংসা থাকবে না, কারণ আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাতুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হারাম খায় বা হিংসা করে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার রাসূলের সাথে যে বেয়াদবি করছে সেও জান্নাতে যেতে পারবে না। আমার নবীকে যে কষ্ট দেয়, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে সেই ব্যক্তিটার ঈমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করছে, নবী তো আইছে সবার পরে, যতগুলো নবী আসছে সব নবীর পিছনে আসছে আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি লম্বা সময় আলোচনা করব না, মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে চাই। আমি একটা নবী পাইছি, দুনিয়াতে আমাদের নবীর দরকার, কবরেও আমাদের নবীর দরকার। আরে দুনিয়াতে যদি নবী না পাই রে কইরা বাসিরা, কবরে পাওয়া যাইব না। লা ইউমিনা হাদুমা তাকুনা হাবাইলাহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। যার ভিতরে আমার নবীর প্রেম বেশি রে ভাই, তার ঈমানও বেশি। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? মরা সাপ, ছায়ালা সাপ, সেই সাপ তাজা হয়ে নবীর সাক্ষী দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কথাটা শুনবেন? আমি যেহেতু কবরবাসীদের আয়োজন, আজকে কবর নিয়ে একটু কথা বলবো, তাহলে যারা আমার আলোচনাটা শোনার জন্য ইচ্ছুক সেই মানুষগুলো একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে একটু আগায় আসেন, তাহলে একটা আমার জন্য সুবিধা। আসেন সবাই আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন সবাই আলো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আলো জোরে লা ইলাহা। মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আগের সাথে লা ইলাহা
নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকবে না, নবীর প্রেম যার ভিতর আছে সে ঘুমের ঘরে থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? একসাথে আমরা নবীকে একটু খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিয়ে সাহারা মরণের ভয়, বলেন করে না প্রেম তো দেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেল তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেল তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো টান ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ও কয়রা হরিশপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচুড়ি আসা হয়েছেন? সবাই কোন খিচুড়ি আসা হয়েছে? খিচুড়ি আসা আসবে, কিছু লোক মোনাজাতের সময় আসবে। কথা কোন না কে এখন যারা আছে এরা নবীর খাঁটি প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি আর রোগে যেটা সত্য এটাই তো বলতেছি। এনে সোরামি সোরামি যাই করো যাইও, এই যে মরলে সব ঠিক হয়ে যাবে। কতক্ষণ এখন যতই বেকা থাকো মরলে কতক্ষণ না কে মরলে কি আরো জোরে সাপ আর টাকি মাছ। টাকি মাছ সাপরে কইতেছে কেরে ওকে আরস কে? সাপ কয়ে আমার ধরনি বুঝেন নাই, আমার ধরনি যাতে বেকা কিসে টাকি কইতেছি একটু সোজা হয়ে চলিস। কেন তুই কথা বলি কে তরে দ্বারা দিতেছি। টাকি দিছে দৌড় আর সাপ খালি এরকম করে যাইতেছে আর কইতেছে জীবনে সোজা হবো না। টাকি কয় মরলি ঠিকই হবি। তো ওই যে যখন পাগলামি করতে করতে মাটির ভিতর ঢুকছে স্কুল মাঠে পোলাপান দেখে বাইরে সোজা করে মেরে থিয়ে দিছে রাস্তার ভিতর। আর টাকি দেখে কে তেনে বলে সোজা হবি না, আজকে তো ঠিকই সোজা হয়েছে। ওই যে হয়েছে আর বাঁচবি না। যেদিন সোজা হবো সেদিন আর বাঁচবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমান বানাইছে কে? জোরে কোন। জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? তোমারে বানাইছে কে? সব কিছুর মালিক কে? আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে এ কইরা হরিশপুরবাসীরা। আমার আল্লাহ মানুষ বানাইছে এর একটা কারণ আছে না নাই?
জোরে কোন। আজকে যেই কমিটি বৃন্দ কয়রা হরিশপুর কবরস্থানের কমিটি বৃন্দ এত সুন্দর একটা আয়োজন করছে, মাহফিলের প্যান্ডেল সাজাইছে, এর একটা কারণ আছে না নাই? এর একটা কারণ আছে। আমরা যারা মাহফিল আইছি আমাদের একটা কারণ আছে, আমরা যারা দান করলাম আমাদের একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। আমার মুরব্বি বাবাজিরা রে, আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, আমার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনবেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উট যদি জিকির না করে, আল্লাহকে স্মরণ না করে, উট মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ মারা যায়। একটা দুম্বা যদি আল্লাহর জিকির না করে, দুম্বা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ মারা যায়। কিন্তু মানুষ মরে না, এর একটা কারণ হইল এই মানুষের হিসাব হবে। কতক্ষণ না কে মানুষের কি হইব মরার পরে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আমি আল্লাহ দেখায় দিব। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার আদম নবী আইসা আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রচার করছে রে। আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, এ আমার পায়রা হরিশপুর বাসীরা কবরস্থানের মাহফিল সাজাইছো, ভালো করে শুনে নাও। এই জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারি আছে রে ভাই, একটা এরিয়া আছে, বাউন্ডারি আছে, আছে না নাই? এই এরিয়াটা এটা কিন্তু কবরে না, এই এরিয়াটা বাউন্ডারিটা দুনিয়াতে আল্লাহ তাআলা সেট করে দিছে। যারা জান্নাতে যাবে দুনিয়ার বুকে এই এরিয়াটা টপকায়া যাবে, যারা জাহান্নামে যাবে দুনিয়ার বুকে এটা বাউন্ডারিটা টপকায়া জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামটা আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কোরআনুল কারীমের কথা আল্লাহ বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার দুনিয়াতে আমরা নবী চাই, মরণে আমরা নবী চাই, কবরে আমরা নবী চাই, হাসরে আমরা নবী চাই, আর মিজানের পাল্লায় আমরা নবীরে চাই, ফুল সিরাতের বিরিজে আমরা নবীরে চাই। নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার রহমাতাল লিল আলামিন নবী দাবি রে ভাই, যতগুলো নবী আইছে দুনিয়ার বুকে ভালো করে শুনে নাও, সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাহফিল যেই দিন আমার কাছ থেকে ডেট নিছেন তার একদিন বা 2 দিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন। কতক্ষণ ঠিক কিনা? প্রচার করেন নাই? আমার নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা আগে প্রচার করছে, যতগুলো নবী পাঠাইছে সবগুলো নবী দিয়া আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে 3500 উপরে ধর্ম আছে, আল্লাহ বলছে আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্মের বই আছে প্রতিটা ধর্মের বইয়ের ভিতর আমার আপনার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? একসাথে বলেন।
আদম নবী থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি একটা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুনে নাও। ইয়া আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিয়েছে, মুসা নবীর একটা কিতাব দিয়েছে, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর কিতাব দিয়েছে রে কইরা ফরিশপুরবাসীরা, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা কোরআন আছে। এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। সূরা আছে কয়টা? 114টা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আজটা মনোযোগ সহকারে শুনে নাও। মুসা নবীরে আমার আল্লাহ যেই কিতাব দিছে গো, এই কিতাবের ভিতরে পারা আছে 1000, সূরা আছে 1000, বিশাল বড় একটা কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবের ভিতরে রে বন্ধু মুসা নবীর নামের চাইতে আমার রহমাতুল লিল আলামিন নবীর নাম বেশি লেখা আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীর একটা উম্মত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম ছিল হারেসা। হারেসা এইবার কিতাব পড়তেছে মুসা নবীর উপরে যেই কিতাবটা নাযিল হয়েছে। হারেসা মুসা নবীর উম্মত রে ভাই, হারেসা যখন কিতাব পড়তেছে, কিতাব পড়তে গিয়ে দেখে শুধুমাত্র আমার নবীর নাম বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কার নাম? আমাদের নবীর নাম বেশি লেখা। এইবার হারেসা চিন্তা করতেছে, আমি তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তাইলে এখানে থাকবে মুসার নাম, কিন্তু এখন দেখি এখানে বেশি বেশি মুহাম্মদের নাম। কারণটা কি? আমি তো মুসা নবীর উম্মত, আমার নবীর উপরে যে কিতাব আছে সেই কিতাবে তো আমার নবীর নাম থাকবে, কিন্তু এটা কে? এই জায়গাটায় যদি এইটা না থেকে যদি এইটা হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, আমার নবীর নাম থাকতে। এইবার তিনি একটা কলম হাতে নিছে। কিনেছে কলম? যেরকম কিনেছে কলম হাতে নিয়া এইবার আমার নবীর নামটা কাটতে দিয়া উপরে লাগছে মুসার নাম। এরকম যত জায়গায় কাটতেছে তত জায়গায় মুসার নাম লিখতেছে, লিখতে লিখতে যাইতেছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল, মুসা নবীর উম্মতে আবু হারেসা আমার বন্ধু নবীর নামটা কাটতে দিয়া মুসা নবীর নাম বসাইছে। ওইবারে জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, হারেসা নবীর নাম কাটতে দিয়া মুসা নবীর নাম লেখে গো, আর আমি জিবরাইলকে চায়া চায়া দেখবো। আল্লাহ কয় ও জিবরাইল, এই মুহূর্তে আমি হারেসাকে আর হারেসা রাখবো না, এইবার মানুষ থাকবে না, আমি আল্লাহ ওরে গজব দেব, আমি আল্লাহ ওরে গজব দেব। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো মালিক, তুমি কি গজব দিতে চাও? আল্লাহ কয় হারেসারে আমি মানুষ রাখবো না, আমি আল্লাহ ওরে সাপ বানায়া দেব। আল্লাহু আকবার কোন। শেষের পৃষ্ঠায় যায় নবীর নাম কাটে রে কইরা ফরিশপুরবাসীরা, আমার আল্লাহ গজব দিয়েছে। এইবার হারেসার মানুষ নাই, হারেসা সাপে পরিণত হয়ে গেছে। হারেসা যখন সাপ হয়ে গেছে, এইবার সাপ হয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আরে কয় আমি কি করলাম গো, আমি বুঝা পালাইছি মুহাম্মদের নাম কাটতে মুসা নবীর নাম বসানোর কারণে আমি এই মুহূর্তে সাপ হয়ে গেছি। হারেসার আর ভালো লাগে না, এইবার সাপ হইয়া এইবার দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে বাড়িতে চইলা যায়। বাড়িতে যাইয়া কই বিবি রে ও বিবি, তাকায়া দেখ ও বিবি আমার কি হয়েছে। এইবার হারেসার স্ত্রী কয় কে গো তুমি কে? আমি তো কোনো মানুষ পাই না। হারেসার স্ত্রী কান্দে আর কয় আমার স্বামীর কণ্ঠে পাওয়া যায়, স্বামীর কণ্ঠ পাওয়া যায়, অথচ মানুষ নাই। মানুষ কি আর আছে? মানুষ আছে? এ ভাই আপনারা কি কথা বুঝতেছেন?
নাকি রাত বেশি হয়ে গেছে? দোয়া করে দেবো? হ্যাঁ, চলবে নি একটু? সবাই বলেন চলবে না? আমি আবার কথা না বললে ওয়াজ জানি না। আমি কইতেছি আমি জনগণ যে কথা বোঝে না সে ওয়াজ আমি জানি না, আবার আমি ওয়াজ করবো জনগণ গম পারবো সে ওয়াজও আমি করি না। আমার কথা হলো আমি কথা বলবো, জনগণ কথা বলতে হবে। আপনারা ইউটিউবে দেখছেন আমি ইন্ডিয়াতে যা বলছি, এই ইন্ডিয়াবাসী, আমি তো বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশে ওয়াজ করলে জনগণ আমার সাথে কথা বলে, ইন্ডিয়ার মানুষ আমি ওয়াজ করবো আর তোমরা ঘুম পারবে ও আজ আমি জানি না, আমার সাথে তোমরা কথা বলতে হবে। আবার এমন ওয়াজও জানি না, আমি মাঝে মাঝে বলে থাকি এক বক্তা ওয়াজ করতেছে, মুসল্লি করে কান দায়া অস্থির করে পালাইছে, মুসল্লিও কান দেওয়া অস্থির, বক্তা ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, আর জনগণ তো কান দেওয়া শেষ। সকালবেলা একজন জিজ্ঞেসে কে রে বক্তা কীরকম ওয়াজ করছে? কয় সেই ওয়াজ করছে। কয় কিসের কাহিনী বলছে? বলে ইউসুফ জুলেখার কাহিনী। কয় ভালোই লাগছে? কয় হ্যাঁ। তাহলে তুই ক জুলেখা কি পুরুষ নাকি মহিলা? আর ও কইতেছি এত জানি না। তাহলে ও আজকে বুঝছে, হ্যাঁ, আর কইতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছস? ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছস, সারা রাত ভরা কাঁদছস, জুলেখা কি এরই তো জানোস না? কয় জুলেখা খা যেহেতু আছে তাহলে মনে হয় পুরুষ। তাহলে কি ওয়াজ বুঝছে? এ ওয়াজ শুনে লাভ হইলো? কথা কন, ওয়াজ করতে হবে, ওয়াজ বুঝতে হবে, কথা কন ঠিক কিনা? আমার নবী যখন কথা বলতো সাহাবীদের মাঝে একটা কথা, আমার নবী যদি সাহাবীদের বুঝতে কষ্ট হইতো, হাদিসের ভিতরে আসছে আমার নবী 3 বার উচ্চারণ করতো। এবার আপনারা সবাই বলেন, আপনারা কি আলোচনাটা শুনবেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার হারেসা কি এবার মানুষ আছে না সাপ? একসাথে বলেন, সাপ হইছে কেন? আমার নবীর নামের সাথে বেয়াদবি। নবী তখন কি আইছে? নবী কি তখন হয়েছে এখানে? নবী নাই, অথচ নামের সাথে বেয়াদবি করছে। এই জন্য নবীর নাম নিয়ে বেয়াদবি করা যাবে? জোরে কোন বেয়াদবি করা যাবে? হারেসা এবার বলতেছে, বিবি তুই আমার দেখোস না? বিবি কইতেছে আমি তো স্বামীর কণ্ঠ পাই, আমার স্বামীর আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি না। কয় একটু নিচের দিকে তাকা দেখ। কই ও ওরে আল্লাহ, এটা কি? এটা কি হয়েছে? জোরে কোন। বিবি কি পায়? ভয় পাইতেছে। কি পায়? এই যে কবরস্থানের মাহফিল আজকে, এই যুবক জীবনে অনেক সময় নষ্ট করছো, আজকের সময়টা কাজে লাগাও। আজকে যদি এই যে বাবাজি আপনার নাম কি? মোহাম্মদ খলিলুর রহমান, যদি আজকে যদি সে মারা যায়, এখন যদি মারা যায়, এইবার তার স্ত্রীরা যা বলবেন, গ্রামবাসী সবাই বলবেন দেখো রাত তো 12টা হয়ে গেছে, হুজুর তার কম ওয়াজ করে নাই, ভালোই ওয়াজ করছে, হ্যাঁ ওয়াজ শুনে আইছে, তো মরেই গেছে, আজকের রাতটা তার হাতে থাকো, সকালবেলা মাটি দেবনি। স্ত্রী কি করবো? ভূত হয়ে গেছে, আর কি থাকবো? হ্যাঁ, তাহলে আমার এই যে দেহটা এত দামি পোশাক লাগাইলাম, আমার খলিলুর রহমান ভাই এত সুন্দর পোশাক লাগাইছে, এই যে কথা বলতেছে, হাত নড়তেছে, তার দাম আছে, কথা কোন ঠিক কিনা? খালি নিঃশ্বাস বন্ধ হবো সব শেষ। নিঃশ্বাস বন্ধ হলে কি সব? হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব খলিলুর গলে, শেষ করিবে তারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবেন শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। কাউসারি যেদিন মারা গেছে মানুষের অভাব ছিল না, হ্যাঁ, পুরা মাঠটা কানায় কানায় দেখলেন, কত মানুষ জানাজার নামাজে আসলো, আর নেই, আর কাউসারির নাম নেই, শেষ। বন্ধু বান্ধব জানাজা দিয়ে যার যার মতো
বিদায়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলি বন্ধু বান্ধব আছে যত, আই জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? হারে সার স্ত্রী কয় স্বামী গো, আমি আপনার দেখতে পাই না। বিশাল বড় একটা সাপ দেখা যায়, এই বইলেই মারছে একটা দৌড়। হারেসা পিছনে পিছনে যায় আর বলে বিবি রে ভয় পাশে নাই, আমি তোরে ধ্বংস করতে আসি নাই, আমি তোমার স্বামী। ও বিবি আমি সাপ হয়ে গেছি রে। হারেসার স্ত্রী কয় স্বামী গো আপনি কেন সাপ হইলেন, কারণটা কি? এইবার হারেসা কয় আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগবো না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগবো না। এইবার হারেসা কান্দে আর কয় আমার কপাল পুইরা গেছে রে বিবি। আমার নবীর উপরে যেই কিতাব আইছে ওই কিতাবের ভিতর থেকে আমি একটা নাম কাইটা দিয়েছি, এই নাম কাটার অপরাধে আমি সাপ হয়ে গেছি। এইবার হারেসার স্ত্রী কয় এই স্বামী গো এখন আমি কি করব, কোথায় যাব, আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি? বলে কোন আদালতে যায় কাম হইব না রে, আমি ভুল কইরা মাপ চাইছি কিন্তু কাজ হয় নাই, এখন একটা দরবারে যাইতে হইব। ওই দরবারে যাইয়া যদি বলা যায় রে যেহেতু মুসা নবী বর্তমান আমাদের নবী, মুসা নবীর উম্মত আমি, মুসা নবী নবী হইয়া যদি আমার জন্য একটু দোয়া করে, মুসা নবী যদি আমার জন্য একটু মাপ চাই তাইলে কাম হইব, তাছাড়া আমার মতো বেয়াদবকে দিয়ে আর কাজ হইব না। আল্লাহু আকবার কোন। কার কাছে যাবে? মুসা নবীর উম্মত মুসা নবীর কাছে। এইবার স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবীর দরবারে যাইয়া হারেসা খান্দার কয় নবী গো নবী গো ও নবী গো। এইবার হারেসার দিকে তাকাইবে কিন্তু হারেসা তো নাই। মুসা নবী কয় হারেসার গলার আওয়াজ পাই কিন্তু হারেসা কই? হারেসার স্ত্রী কান্দে আরে কয় নবী গো আমার স্বামী আর মানুষ নাই, আমার স্বামী একটা সাপ হয়ে গেছে। এইবারে আমার মুসা নবী কান্দে আরে কয় হারেসার স্ত্রী রে আমি তো এই মুহূর্তে হারেসার সাথে দেখা করে এলাম, আমার হারেসা তো কিতাব পড়তেছে, অথচ হারেসার কি হয়েছে? এইবার বিবিটা কান্দে আর কয় নবী গো আমার স্বামীটা সাপ হয়ে গেছে, আমার স্বামীটা সাপ হয়ে গেছে। মুসা নবী কয় মানুষ আবার সাপ হয়নি? এই কি কম কহে? আচ্ছা ঘটনা সত্য না মিথ্যা? বিবি বলতেছে হুজুর আমি যা বলতেছি এটাই সত্য, আমার স্বামী সাপ হয়ে গেছে। মুসা নবী কয় হেঁতে বেরো, মানুষ কোনোদিন সাপ হয়? হেঁতে বেরো। এইবার হারেসার স্ত্রী কান্দে, এবার হারেসার স্ত্রী হারেসার সাপটা নিয়ে যখন বের হতে চায় সাপ কান্দে আর কয় বিবি রে এই দরবারের দিকে যদি ফিরা যাই রে বিবি আমার জীবনটা বরবাদ হয়ে যাইব, আমার লাইফটা নষ্ট হয়ে যাইব, এই দরবার থেকে ফিরা যাওয়া যাইব না। হারেসার স্ত্রী কয় স্বামী গো এই দরবারে তো তোমার থাকতেও দিবে না। আল্লাহু আকবার কোন। আমি কি করিব
কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি আসময় নিদানের কালে আমি আসময় নিদানের কালে কার সাই দাঁড়াই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই দয়ালু বিজেপি ভবনে রে আর ভরসা নাই এইবার আর কান্দে আর বলে বিবি রে জানবি একটু বুঝাইয়া বল এই দরবারের দিকে বের হওয়া যাইব না এমনিতে কপাল গেছে পুইরা এই দরবার থেকে যদি বের হয়ে যাইয়া বিবি এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না কথা কোন ঠিক কিনা ঠিক এইবার হারেসার স্ত্রী যা বলতেছে নবী গো আমার স্বামী আপনার কি বলে আমার উম্মত বলে এটা কি সত্য বলে হ্যাঁ এইবার হারেসার স্ত্রী বলতেছে আমার স্বামী যদি আপনার উম্মত হয়ে থাকে আমার স্বামী যদিও ভুল করে থাকে কিন্তু আপনাকে ভালোবাসেই করছে কতক্ষণ আচ্ছা সে যে নামটা কাটছে নাম কাটে কার নাম বসাইছে মুসা নবীর নাম কেন বসাইছে সে আমার নবী সে আপনারা কি আমার কথা বুঝতেছেন এটা কিরা প্রধান অতিথি শফিকুল ইসলাম শফি আপনাদের উল্লাপাড়ার নাকি এটা যদি এটা না দিয়া আপনারা ভুল করছেন না যদি চয়নের নাম দিতেন ভালো হতো না আমার এমপি হ্যাঁ আমার এমপি না এমপি না এমপি উল্লার এমপি হ্যাঁ এইটাই তো আমি বুঝাইতে চাচ্ছি ভালো করে শুনেন বলেন তাহলে এখানে কার নাম দিচ্ছেন আপনাদের উল্লাপাড়ার এই যে শফিকুল ইসলাম শফি আর আমাদের সাদতপুরের চয়ন ইসলাম কথা ঠিক কিনা তাহলে এইখানে যদি আমি বলতেছি উল্লাপাড়ার এইখানে যদি দিতেন চয়ন ইসলাম তাহলে কি এই ব্যক্তি বাইরে নিত হ্যাঁ তাহলে আরে ওনার কথা বাদ দিলাম শফিকুল ইসলাম শফি কি জানবো হে কি মাহফিল আইছে নাকি এই যে কইতেছে কি মেনে নিত আপনারা মেনে নিতেন দর্শক মেনে নিত তার মানে কি এখানে চয়নের বেল নাই কথা বোঝেন নাই এলাকায় কে এলাকায় যে তার দাম বেশি কতক্ষণ ঠিক কিনা তাহলে এই যে বলতেছে চয়ন না আমাদের এমপি এখন কিনা শফি তাহলে এই যে দেখেন এই যে ভক্ত এটা কি আচ্ছা এখানে যে এই নামটা বসাইছে আচ্ছা এখানে ধরেন ভুলে এখন যে কোনো একজন লিখেই পালাইছেন চয়ন ইসলাম এখন এই ব্যক্তিরা কি করবো চয়নের নাম কাটিতে যদি শফির নাম বসায় শফি খুশি হবো না বেজার হবো
তাহলে ইনি কার লোক হইব? এ কি বোঝে রে? কয় সয়নের, সয়নের নাম কাটিতে ছবির নাম বসাইছে, বোঝেন নাই? তাহলে কার লোক? জোরে কোন? এই আমি না তার প্রচার করতেছি। তাহলে তাহলে এইবার মুসা নবীর উম্মত যার নাম কিতাবের ভিতর আসছে হারেসা, কি নাম? হারেসা আমার নবীর নাম কাটিতে তার নবীর নাম, নিজের নবীর নাম নিজে লিখে বলাইছে। অপরাধ হয়েছে কার কাছে? জোরে কোন? মালিক এটা মাইনে নিতে পারে নাই, আমরা মাইনে নিতে পারি কিন্তু আল্লাহ মাইনে নিতে পারে নাই। আল্লাহ কয় বন্ধু শুধুমাত্র আমার। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হারেসা কান্দে আরে কয় নবী গো, ও নবী গো, আমি আরেসা, আপনি নবীর উম্মত। আমি তো ভুল করছি, আপনারে ভালোবাসাই কইরা পালাইছি। আমি যাই নবীর নাম কারছি গো নবী, আমি তো তার উম্মত না। আমি কার উম্মত? বলে আমার। বলে আমি এই জন্য তো তার নাম কেটে আপনার নাম বসাইছি। এই নামটা বসানোর কারণে তো আমি সাফ হয়ে গেছি। এইবার মুসা নবী কান্দে আর কয় হারেসা রে, ও হারেসা কি করছস? তোর কপালে গেছে পুইরা। হারেসা রে তুই একটা কালেমা পড়ছস, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তোর কালেমাটাই একটা, কিন্তু আমি মুসার কালেমার খবর জানো না। আমি মুসার কি কালেমা জানোনি? ও হারেসা রে, তুই যেই নবীর নাম কারছস রে হারেসা, এইটা ওই নবী মাইনা নিতে পারে না, আমার আল্লাহ মাইনা নিতে পারে না। কারণ ওই নবীটা হইল দামি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী হইলাম তোর নবী রে। ও হারেসা, তুই যার নাম কারছে সে কে জানোস নি? ওই নবী শুধুমাত্র মানুষের না, ওই নবী শুধুমাত্র পশু পাখির না, ওই নবী শুধুমাত্র আসমানের না, ওই নবী শুধুমাত্র জমিনের না, ওই নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হেই, নাম কাইটে তুই বড় ভুল করছস। বলে এখন কি করমু? এখন আমি কি করবো? আমার তো মাথায় গ্যাস করে না রে। হারেস জায়গায় হুজুর জাবর হয়ে গেছে, আমি তো মাপ চাইছি, আল্লাহ তো আমার মাপ করে না। কারণ আপনি আপনার উম্মত, আপনি আমার নবী, তো একটু আমার নামে একটু দরখাস্ত লাগান, আল্লাহর কাছে একটু মাপ চান। আপনি যদি চান, আপনি যেহেতু নবী, আপনাকে আল্লাহ ফিরাবে। কত বাজে? 12টা পর্যন্ত কিন্তু আমার টাইম দিছে। হ্যাঁ, কালেকশন তো সব শেষ। আল্লাহ আকবার কোন? কি ভাই চলবে? একসাথে বলেন চলবে? হ্যাঁ, যুবক বাইরে কথা বলতে হবে, চলবে? আমি যুবকদের পক্ষে একটু বেশি কথা বলি, অনেকে এলে আলোচনা করে। আমি বলি যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে ভালোবাসে। আর যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। হ্যাঁ যুবক, যুবক ঠিক, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের মুখে আজকে ফোটাবো আলো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো। বন্ধুরা রে হারেসা কান্দে আর কয় নবী গো, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। এইবার মুসা নবী দোয়া করবো। আল্লাহু আকবার কোন? মুসা নবী কি করবে? কে রে এরকম হয় কে? তাই ওর বাবা থাকতে চাচ্ছে না, মানে রাত বেশি হয়ে গেছে না, মাউসে করতে চান ছাড়। হ্যাঁ, কম রাত দিয়েছেন দেখেন তো, 12টা ওটা দিয়েছেন। আমার বলছিল প্রথম বলছে 10টায়, না না আমাকে উঠানের কথা বলতেছে। হ্যাঁ, আমাকে তুলে দিয়েছেন দেরি করে, আর আমি কি করব কন? রাত যত বেশি হবে তত গলা বার হবে, এটা আমি না, সব বক্তারই। আপনারা 9:30টার ভিতর তুলে দিতেন, ওয়াজও পাইতেন,
কালেকশনে পাইতেন, সব কিছু পাইতেন, সমস্যা হইতো না। তো যাই হোক, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আপনারা ঠিক আছেন তো? চলবে তো? কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ, নাকি কারো চোখে ঘুম আছে? রাত যে 12টা বেজে গেছে, বোঝা যায়? হ্যাঁ, এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এমপির লোক এমপির মিছিল করতে যায়, যদি একটা দুর্ঘটনা হয় এমপি তাকে সহযোগিতা করে না? এইবার মুসা নবী দেখছে আমার লোক আমার উম্মত ভুল তো করিয়ে বেলাইছে, তাই দেখি কি উম্মতকে সে ভুলে যাবে? এইবার তার একটা টান আছে না, যে আমার ভালোবাসে এটা কাজ করে। এই যে মুসা নবী হাত তুলছে, আল্লাহ করে কন। মুসা নবী কি করছে? রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কই মুসা আজকে দোয়া করলে কাম হবে না, আজকে দোয়া করলে কাম হবে না। মুসা নবী কয় আল্লাহ গো কেন কাজ হইব না? আল্লাহ কয় মুসা রে ও মুসা কি চাও? বলে আল্লাহ আমার হারেসা তো ভুল করে পালাইছে রে আল্লাহ, নবীর নাম কাটতে দিয়া আমার নাম লেখা পালাইছে হারেসা, এই জন্য হারেসা সাপ হয়ে গেছে। আল্লাহ তুমি হারেসারে মাফ করে দাও। আল্লাহ কই মুসা রে হারেসা আমি আল্লাহর নাম কাটছেনি। ওয়াজ কি বুঝতেছেন? হারেসা কার নাম কাটছে? নবীর নাম। সরে কোন? আরো জোরে। ওয়াজ খালি শুনলে হবে না, আল্লাহ কইতেছে আমার নাম কাটছে। মুসা নবী কয় না, কয় কাটছে কার নাম? কয় নবীর নাম। কয় নবী যদি মাফ না করে আমি আল্লাহ ওরে মাফ করতে পারবো? মল্লি টাকা নিয়ে যাবো? রেজাউল করে কাউসারি এত টাকার সম্পদ বানিয়ে গেছে, রেজাউল করে কাউসারি চলে গেছে, তাকে 2-1 লাখ টাকা তার ছেলেরা কবরে দিয়েছে, দিয়েছে? চলবে? চলবে না। তো ওই দিন কি দিয়ে ঋণ দিবেন? কি দিয়ে দিবেন? উপায় থাকবে না। আবার মনে করছেন তাহলে তো পাইছি যাবো, তাহলে ওই দিন তার টাকা, ওই দিন তোমার ঋণ দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ খুলে দিবে। ওই যে ব্যক্তিটার কাছ থেকে তুমি নিছো, ওর যত পাপ আছে পাপটাকে তোমার দিয়া তোমার আমল নামার থেকে নেক আমল নিয়ে পরিশোধ করা হবে। ওই দিন কি করবা? কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে ও মুসা ভুল করছে, কষ্ট দিছে আমার নবী রে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার বন্ধু নবী যদি ওরে মাফ না করে রে মুসা, আমি আল্লাহ ওরে মাফ করব না। এইবারে মুসা নবী কান্দার কয় হারেসা রে ও হারেসা আর কাজ হইব না, এখন আর কান্দাকাটির প্রয়োজন নাই, এখন পাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে। এইবার মুসা নবী কান্দার কয় হারেসা রে তোর জন্য দোয়া করলাম কিন্তু কাজ হইব না, নবী যদি মাফ না করে রে হারেসা আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা কান্দার কয় নবী গো নবীরে কোলে পাবো? আখিরি নবীরে কোলে পাবো? মুসা নবী কয় সে নবী তো এখনো আসে নাই। হারেসা কয় তাহলে আমার কি বইব? আমিও তো বুঝতেছি না কি করবো। হারেসা কান দেওয়ার কয় হুজুর তাহলে একটু আল্লাহর জিজ্ঞান নবীরে কোলে পাওয়া যাবে? তা আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ আমার হারেসা তো জানতে চায় আখিরি জামান নবী তো এখন নাই, তাহলে আমার হারেসার কি উপায় হবো? সে কোথায় পাবে? আল্লাহ কয় অপেক্ষা করো, আমার নবী আসবে দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি করবে? আসবে। বন্ধুরা রে আমার, এইবার হারেসা কান্দার কই নবী গো নবী গো। হারেসা কান্দতে স্যার বলতেছে তাহলে আমি তো আর নবীরে পাইতেছি না, আমি তো হয়ে গেছি সাপ, তাহলে একটু
আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যেটা মাপ পাইতেইছি না, নবী যদি মাপ না করে তাহলে আমি মাপ পাবো না, তাহলে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ জানো ওই নবী যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি মাপ না নিতে পারবো ততদিন পর্যন্ত যেন আমাকে হায়াত দেয়। সুবহানাল্লাহ। কি চাইলো? হায়াতের মালিক কে? জোরে কোন? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর। আরেকটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার মুসা নবী কান্নার কয় আল্লাহ গো মালিক, আমার হারে সারে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার হারে সারে তুমি দীর্ঘ হায়াত দিয়া দাও, যেন আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে চাইতে পারে। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় মুসা রে ও মুসা, আমি আল্লাহ কবুল করলাম, আমি আবুল হারেসার হায়াতটা বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার কও। এইবার হারেসাকে মুসা নবী কয় হারেসা রে তোর হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে, এইবার তুই যা 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 বনে বনে ঘুরবি, জঙ্গলে জঙ্গলে ঘুরবি, যেইখানে ইচ্ছা সেইখানে নোংরা জায়গায় ঘুরবি, তোর ভালো জায়গায় স্থান নাই। এইবার হারেসারে আমার আল্লাহ গুইসাপ বানাইয়া দিয়েছে। গুইসাপ পচা বেশি পচা আবর্জনার ভিতরে থাকে, কথা বল ঠিক কিনা? এইবার গুইসাপ কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমি কান দিই বলে বলে, আমি কান দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিই বলে বলে, আমি কান দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হারেসা জঙ্গলে যাই আরে ভাই, চোখের পানি পালাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া কান্দে রে বন্ধু। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। হারেসা এইবার কান্দতে কান্দতে রে ভাই জঙ্গলে করে মদিনার গলি গলিতে হারেসা সময় কাটায়, শুধু নবীর প্রেমে পাগল হইয়া হারেসা ঘুরতেছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর পরে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইছে। আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী কি? রহমতের নবী। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী আসছে, কথা সংক্ষিপ্ত করে বলতেছি। আবুল হারিসা ঘুরতেছে, আমার নবীর আল্লাহ মক্কার জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার কর। আলোচনাটা সবাই শুনবেন, সবাই শুনবেন। হারেসারে শুধুমাত্র এমনি এমনি রাখে নাই, ওরে গোল পিটনি দিছে, ওরে পিটাইয়া 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 ওরে এমন ভাবে পিটাইছে, ওর হাড্ডি গুড্ডি বাইঙ্গা হারেসারে নিয়া আবার জঙ্গলের ভিতরে নিয়ে আগুন ধরাইয়া হারেসারে পুরাইয়া একটা মাটির গাবলার ভিতরে নিব। এই ঘটনাটা কি সবাই শুনবেন? আবার এই হারেসাকে কেমনে আমার নবী মাফ করবে, কিভাবে মাফ পাবে, ঘটনাটা আমি বলবো। তার আগ মুহূর্তে চাই, আমরা নবীর প্রেমে পাগল, আপনারা সবাই দান পরেও আরেকটু আলোচনা আগাই দিয়ে যায়। আবার কোবনে যে হুজুর টাকা তুললো করলে যে লাস্টে আলোচনা দিব না, আর দিল না নাকি, এই আবার সমালোচনা হবে না। হারিসে পুরাইলো আর কি, হারিস কি হলো? হারিস দিলে পুরাই দিল না, পুরাই নেই তো, পুরাই নেই, বাইয়া বাইয়া পুরাই দিল। এটা পরে যাই নেই অত দূর। আচ্ছা এই তো হারিস দেখানো মদিনায় রয়েছে, আর আমার নবী কোথায়? মক্কায়। নবী কোথায়? জোরে কোন একসাথে। আর হারেস নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আল্লাহু আকবার। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি, সোনার মদিনায় মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারেসা এবার কাঁদতেছে আর বলতেছে, কোথায় গেলে পাবো রহমাতাল লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার রহমতের নবী মক্কার জমিনে রে, মুরব্বি বাবাজিরা গো, আজকে আমরা ইসলাম প্রচার করি, প্রকাশ্যে কোনো ভাই নাই, কিন্তু আমার নবী প্রকাশ্যে প্রচার করতে পারে না। আমার নবীর প্রকাশ্যে ইসলাম চলে না, গোপনে গোপনে দাওয়াত দেয়, আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে মারতে চায়। আমার মুরব্বি বাবাজিরা রে, আমার নবী দয়াল নবী মায়ার নবীর সাথে আবু জাহেলের দ্বন্দ্ব, এই জন্য আবু জাহেলের কপাল হয়েছে মন্দ। কথা কন না কে? আবু জাহেলের কপাল কি? একসাথে কন। আমার নবীর সাথে করছে দ্বন্দ্ব, আবু জাহেলের কপাল হইছে মন্দ। আজকে হুজুরদের সাথে যদি করো দ্বন্দ্ব, তোমার কপাল হইব মন্দ। কথা কন না কে? হুজুরদের সাথে বেয়াদবি করা যাবে? জোরে কন। আমাদের ছাড়া তোদের চলে না, কিন্তু তোদের ছাড়া আমাদের চলে, আমাদের সব জায়গায় লাগে। কথা কন ঠিক কিনা? তুই যখন হবি আজান দেওয়ার জন্য লাগছে, লাগে নাই? আবার বিয়ের সময় লাগে, আবার মরলেও লাগে। কথা কন না কে? আজকে আলেম ওলামা না থাকলে কি জানাজা হইব? একসাথে বলেন। এই জন্য আলেম ওলামার বিরোধিতা করা যাবে না, একসাথে করা যাবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওইখান থেকে তো ওইখান দিয়া ওয়াজ বুঝতে হবে নাকি কোন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কতক্ষণ? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দিতে হবে, তাছাড়া এই রাত্রে আওয়াজ উঠবে নাকি? আপনারা আওয়াজ না দিলে আমি পারবো কেমনে? তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। সরে সরে কোন কথা ঠিক কি না? কি যে ঠিক? ডাবল ঠিক।
বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, বনে বনে ঘুরি, জঙ্গলের ভিতরে ঘুরি, জোড়া জায়গার ভিতরে সময় কাটাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, কোথায় গেলে নবীরে পাই। আল্লাহু আকবার কর। এইবার হারেসার কাছে খবর চইলা আইছে রে, এরকম তার কবরে হুজুর মনে করেন হারেস কোনে গেল, এ চিন্তা হারেস কোনে গেল, ওয়াজ করবো কোনে কল, এ লোকে এখানে বইসে ঠেটি মারিয়া হারেস কোনে গেল। আজকে হারেস ভাই করেই ছাড়ব, নইলে বাস শেষ হবে না। আল্লাহ আকবার কোন। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফে সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে পাগল কইরো না। এইবার হারেসা কান্দে রে, হারেসার কাছে খবর চইলা আইছে, রহমাতাল লিল আলামিন নবীরে চাও, নবী আছে মক্কার জমিনে, আর তুমি কাঁদো মদিনাতে, যাও যাও যাও, মক্কার জমিনে যাইতে হবে। আল্লাহু আকবার কর। এইবার মুসা নবীর উম্মত হারেসা কান্দে রে, মদিনার মুখ থেকে মক্কার জমিনে বুকের উপর ভর দিয়া রে ভাই, এই গুই সাপটা একটা রওনা দিছে আমার নবীর কারণে, আমার নবীর কাছে যাওয়ার জন্য। হারেসা দুইটা পায়ের উপর ভর দিয়া এইবার হারেসা বুকটার উপর দিয়ে হাইটটা একটা রওনা দিছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 মাস নয় 2 মাস নয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস পর্যন্ত শুধু এরকম ভাবে যাইতে থাকে। আল্লাহু আকবার কর। আমার নবীর কাছে যাইব হারেসা যাই রে, কইরা ফরিশপুর বাসীরা, আর আমার নবীর সাথে দ্বন্দ্ব করে আবু জাহেল, মনে আসেনি? আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করে রে। আবু জাহেল সবার কাছে ঘুইরা ঘুইরা কয় মুহাম্মদরে হত্যা করতে হইব, মুহাম্মদরে যেইখানে পাইবা সেইখানেই মারবা, এই ঘোষণা দিয়ে আরে এইবার এই ঘোষণা দিয়ে আবু জাহেল ঘরের ভিতরে চইলা গেছে, রাত্রিতে ঘুমায় না। হারেসা যখন রাস্তা দিয়ে হাইটটা হাইটটা যখন মক্কার জমিনে প্রবেশ করছে গো, এই বেঈমান আবু জাহেলের বাড়ির সামনেই হারেসা দাঁড়াইছে। আল্লাহু আকবার। কার বাড়ি? আবু জাহেল মিটিং করছে, মুহাম্মদরে যেইখানে পাইবা সেইখানেই মারবা। এই মিটিং করে আবু জাহেল তো ঘরের ভিতর নাকের তেল দিয়ে ঘুমাইতেছে, আর হারেসা বুকের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ পথ অতিক্রম করে এমন ক্লান্ত হয়েছে হারেসা আর হাঁটতে পারতেছে না, আর হাঁটার মতো শক্তি নাই। এবার জিন্দ জিন্দ হয়ে গেছে, নেড়া বেড়া বুঝেন নাই, আর চলে না। এবার হারেসা আবু জাহেলের বাড়ির গেটের পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে এরকম ভাবে ঘুমাইছে, আর রুহু চলতেছে না। এমন সময় আবু জাহেল ঘুম থেকে উঠছে সকাল, এই কিরে খবর, কিরে মোহাম্মদের কি খবর? হ্যাঁ, গেট খুইলা, ওটা কিরে তোর সাপ, এই কে কোথায় আসছিস, তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। এইবার সৈন্যরা চারজনের মতো লাঠি নিয়ে আসতেছে, হারেসার ঘুম ভেঙে গেছে। হারেসা ডাক দিতেছে, আমার মারিস না, আমি সাপ না, আমি মানুষ। আল্লাহ আকবার কর। আল্লাহু আকবার। আবু জাহেল কই, এই সর্বনাশ, দেখ মোহাম্মদ জাদুর সাপ পাঠাইছে। আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? কথা বল না কে, আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? আবু জাহেল কয়, দেখ দেখ মোহাম্মদ জাদুর সাপ পাঠাইছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। হারেসা কইতেছে, আবার কোন জায়গায় পড়লাম রে? এই আবু জাহেল, আমার মারিস না, আমি তোর কোনো ক্ষতি করতে, দেখ আমি একবারে জিন্ন শুনে গেছি, আমি মোহাম্মদের কাছে মাপ চাবো। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার হারেসা কান্দে আরে কয়, ও আবু জাহেল রে, আমারে মারিস না, মারিস না, আমি কিন্তু সাপ না, আমি হইলাম মানুষ, আমার কপালে গেছে পুইরা। ও হারেসা রে, আমার কপালে গেছে পুইরা, পুরা কপালটা জোড়া লাগিতেছে না, আমারে মারিস না, আমার নবীর সামনে একটু যাওয়ার সুযোগ কইরা দে। এইবার আবু জাহেল কয়, এই জগৎবাসীর আরে তাকায়া দেখ, জীবনে আমি সাপ দেখেছি, এমন সাপ দেখি নাই। এই সাপ আবার কথা কয়। আমার জীবনে যত সাপ দেখছি কোনোদিন সাপ কথা বলে নাই, আর আজকে যে সাপ আইছে কথা কয়, এটা নিশ্চয় মুহাম্মদের কাজ, তাছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। বন্ধুরা রে আমার, এইবার আবু জাহেল কয়, কে কোথায় আছিস দে লাঠি দে আমার কাছে, তোদেরকে দিয়া কাম হইব না, আমার নিজের কাজ নিজে করতে হইব। শক্ত এটা বাড়ি যাই, ও আপনি না। বন্ধুরা রে আমার, এইবার লাঠিটা হাতে নিয়ে এইবার বাড়ি শুরু করছে। আরে সারে এমন পাইরান শুরু করছে রে, আরে সা কান্দে আর কয়, আবু জাহেল রে, এ বেঈমান, আমি কথা কই তুই বুঝছ না কেন? আমার পারিস না, তবে আমার যদি মারতেই হয় আমার একটা কথা রাখ। বলে কি? বলে আমাকে শুধু মুহাম্মদের কাছে একবার যাইতে দে, আমি শুধু একবার তার কাছে মাপ চাবো, এই মাপটা চাওয়ার সুযোগ করে দে, তারপরে যত মন চায় আমারে মারিস, এখন মারিস না, আমার একটু ছাইরে দে। বন্ধুরা রে আমার, সরে কি ধর্মের কথা বোঝে? বেঈমান তো ইমানের কথা বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার আবু জাহেল কয়, না 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 না, তোরে সারা যাইব না, আজকে তোরে পাইছি, আমি তোরে ছাড়তে পারবো না, তোরে ছাড়বো না, ছাড়বো না। এই বলে যখন আঘাত করতেই থাকে, আরে বাইরেতে বাইরেতে মাথা ভাঙ্গা পালাইছে রে। আরে সা কান্দে, আরে কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাই আরে মানুষ, সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, পাবে জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কার সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। এইবার আবু জাহেল হারে সারে পিটাইয়া এমন ভাবে পিটাইছে রে, তারপরে মরে না, হায়াত দিছে কে? জোরে কর, আরো জোরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। এমন পিটাই তারপরে মরে না রে ভাই। এইবার আবু জাহেল কয়, জগৎবাসীর আরে জীবনে সাপ দেখছি, এমন সাপ তো দেখি নাই, এত আঘাতে করি তারপরে মরে না, আমার দ্বারা সম্ভব না। এইবার তোমরা সবাই পিটাও। ঠিক আছে, জনগণ লাগায় দিছে, এত আঘাত করে তারপরেও মরে না। এইবার আবু জাহেল বুদ্ধি খাড়ায়, এইভাবে মারা যাবে না, ওরে মারতে হলে তাড়াতাড়ি কাঠের ব্যবস্থা করো, কাষ্ঠ খড়ি নিয়ে আসা, এবার ওরে পুরাইয়া দাও। কি করবো?
পোড়াও। হারেসা কানতে স্যার বলতেছে আমার এত পিটাইছোস, আবার পোড়াইতে চাইতেছোস, পোড়াইস না, আমার একবার সুযোগ দে, আমি শুধু রহমাত আল্লিল আলামিন নবীর দরবারে যাব, একবার যাব, আমার একটাবার সুযোগ দে। কয় তোরে সুযোগ দেওয়া যাবে না, তোর পোড়ায় ফেলামো। এই কয় আগুনের ভিতর দিয়া জ্বালানো শুরু করে দিছে। যা হোক, কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলেই আমার সাথে তওবা করবেন এবং মোনাজাত করব। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা সবাই তওবা করে ইনশাআল্লাহ মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। কই মাউ এই ইদান কই ওই 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 মাউস ওই ওই কে সভাপতি কে দেন, টাকা আরেকজনের কাছে দেন, আরেকজন গুলো আপনি সবার সমাপ্তি করে দেন। জুলেখার শ্বশুর বাপের জন্য তো আছে, জুলেখার শ্বশুর না, তার দুজনের জন্য তো আছে। ও আর বাবার জন্য। আলহামদুলিল্লাহ। দেখেন বাবা এবং শ্বশুরের জন্য উভয়ের জন্য দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ 200 টাকা। আপনি মানে কেমন লাগবে এটা বললে সমাপ্তি করবেন? আপনি বলে আপনাকে সব কিছু আমি এই যে টাকাটা দেন, নেন সবাই একটু লাইন ধরেন আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ কথা বলবেন না, সকলে আমরা হাত তুলি আল্লাহর দরবারে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক তাকায়া দেখো কয়রা হরিশপুর কবরস্থানের মাহফিলে আল্লাহ আল্লাহ গো গভীর রাতে তোমার সাই দরবারে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ। সম্মানিত হাজী সাহেব, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার সাই দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো মালিকে না ভুলভাবে ঠিকাতা গোসলে বিরাদুল মাফ করিয়া সাটু সোনার মদিনা ভাই কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে রে আল্লাহ, খাস করে অনেকের জনম দুঃখনী মানয়িক অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ গো মালিক
অনেকে মায়ের জন্য দোয়া চাইছে, অনেকে বাবার জন্য, কেউ বা দাদা দাদির জন্য, কেউ বা নানার জন্য, কেউ বা চাচার জন্য, কেউ বা ভাতিজার জন্য। মাহবুদুর রে অনেক টাকা দান করিয়া দোয়া চাইছে। আল্লাহ আজকের দানের রসিলা করিয়া যার মা নাই বাবা নেই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জানি না রে না জানি কার মা কবরের ভিতরে কান্দে বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। মায়ও কান্দে বাবা কান্দে, আল্লাহ কবরে শুইয়া আহারে আর রোদের বেটা বিটি দেখলা না আসিয়া। আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মনের ভিতরে উসলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে কয়রা হরিশপুর কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ রে আজকের মাহফিলের দিকে তাকাইয়া ও দয়াল আল্লাহ রে ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ খাস করে মাহবুব রে অনেক অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ গো বিশেষ করে আমার কলিজারা আপা আল্লাহ গো ইউরোপ থেকে আল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ দিন কাটাচ্ছে, তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ যত রকমের সমস্যা আছে তুমি সমাধান করিয়া দাও। আল্লাহ গো খাস করে মাহফিলের ভিতরে অনেকে অসুস্থ মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ গো যারা অসুবিধা বিমারিত আছে আল্লাহ সেবা দান করিয়া দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলের কয়রা হরিশপুর কবরস্থানের ঈদগাহ মাঠ সহ আল্লাহ এই কমিটিবৃন্দর সদস্যবৃন্দ এলাকাবাসী কয়রা হরিশপুরবাসীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার ভিতরে যতগুলো মানুষ এই মুহূর্তে হাত বাড়ে আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষের তুমি খালি হাতে ফিরে যাও। প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে যা চায় আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, বাদশার বাদশা, হাকিমের হাকিম। আল্লাহ দাও দাও দাও। আল্লাহ যে যা চায় মনে মনে আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরে যাও না। আজকের মাহফিলের উসিলা করিয়া মোনাজাতের খাতিরে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমার কয়েকটা ভাই প্রবাসী থেকে দোয়া চাইছে, আল্লাহ তুমি তাদের এই দানগুলিকে কবুল করে নাও। আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ মা বাবা যাদের জীবিত আছে দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে তবারকের আয়োজন করেছে, প্রত্যেকটা মানুষ তবারক হাতে পাচ্ছে। আল্লাহ এই তবারকের ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত বাড়ে আমিন আমিন করতেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তুমি ঘুরাইও না ফিরাইও না। আজকের মাহফিলের দর্শকবৃন্দ বক্তা শ্রোতা উভয়ে হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ আমি আজকে বক্তা, এরা আজকে দর্শকে আমার সাথে আমিন আমিন করতেছে। আমি তোমার কাছে দরখাস্ত জানাই এই কয়রা হরিশপুর স্কুল মাঠে আল্লাহ আমি তোমার কাছে জানাই আজকে যেমন আমি বক্তা আমার শ্রোতা ভাইরা আমার সাথে হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ আমরা যখন মারা যাব আমাদেরকে তুমি ওই কবরে রহমাতাল লিল আলামিনের নবীর খাতিরে ওই কবরের ভিতর আমাকে সহ আমার শ্রোতা ভাইদেরকে নিয়ে আমাকে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ একই মাঠে নিয়ে আল্লাহ রহমাতাল লিল আলামিনের মুখের বাণী শোনার জন্য তৌফিক দিয়ে দিও। আল্লাহ খাস করে এলাকার বক্তা যার নাম আমি বাংলাদেশের আনাচে কানাচে গেলে আমি শুনতে পাই, মরহুম রেজাউল করিম কাউসারি। আল্লাহ জানি না তার কবরটা কোন হালতে রয়েছে। আল্লাহ আজকের এই মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ রেজাউল করিম কাউসারির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এলাকার ভিতর থেকে যতগুলো মুরব্বীরা বিদায় নিছে প্রত্যেকটা মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যতগুলো মুরব্বীরা হাত তুলে আমিন আমিন করতেছে প্রত্যেকটা মুরব্বীর তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে যুবক ভাইরা হাত বাড়াইছে আমার যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। কচি কাঁচাদেরকে মাফ করে দাও। আল্লাহ ওয়ালা সবলা মা বোনেরা হাত বাড়াইছে
আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এলাকার মা বোনেরা অনেক টাকা দান করেছে, কে কোন নিয়তে দান করেছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ, প্রত্যেকটা দানবীরদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা, ওই কঠিন মুহূর্তে আমাদের বিপদের সময় প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শতকোটি দরুদ সালাম বর্ষিত আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়রা হরিশপুর কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, স্থান কয়রা খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, 28 জানুয়ারি 2024 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন আর রশিদ হক সাহেব, কয়রা হরিশপুর। আছে নাকি কে আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুন, সবাইকে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, জনাব আলহাজ মোহাম্মদ পরশুল্লাহ, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল, প্রধান অতিথি জনাব আলহাজ গাজী শফিকুল ইসলাম শফি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ সাইরুল্লাহপাড়া। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা মোহাম্মদ মহিরুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল হোসাইন ইরশাদ, মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম হরিশপুর। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাঠে যারা আছেন প্যান্ডেলের ভিতর, আমি তাদের কাছে কথা বলতে চাই। আপনারা কি জীবিত না মৃত? হ্যাঁ, আজকে মাহফিল কাদের উদ্দেশ্যে? মৃত ব্যক্তিদের কবরস্থানের, কথা কোন ঠিক কিনা? আজকে কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? কাদের জন্য? কবরবাসী। সালাম মৃত ব্যক্তিদের জন্য দেওয়া হয়, জীবিতদের জন্যও দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? আপনাদেরকেও সালাম দেওয়া হয়, কবরস্থানে গেলেও সালাম দেওয়া হয়। কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? আওয়াজ শোনা যায়? তাহলে মানুষকে সালাম দিলে আওয়াজ পাওয়া যায় কি যায় না? আপনাদেরকে যারা জীবিত তাদেরকে সালাম দিছে, আওয়াজ তো আসতেছে না। আসলে কি আপনারা খুশি না বেজার? আমি আপনাদের মাঝে আসছি, আপনারা জানেন এই মুহূর্তে মাহফিলের সময়, সিজন চলতেছে। প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলায়, আমাদের সিরাজগঞ্জের ভিতর সর্বোচ্চ দূর দূরান্তে প্রোগ্রাম করত আপনাদের এলাকার মাওলানা রিজাউল করিম কাউসারি সাহেব, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে সফর করছে, আলহামদুলিল্লাহ। কোন কি আপনারা খুশি না বেজার? আসছে নাই, কিন্তু উপরওয়ালার ইচ্ছা সিরাজগঞ্জের ভিতর আবার আল্লাহ আমার এই মাঠে নামাইছে। প্রতিটা জেলাতেই প্রোগ্রাম করি, গত রাত্রেও প্রোগ্রাম করে আসলাম ঝিনাইদহ, আবার আপনাদের এখানে, কাল বগুড়া, তারপর সিলেট, এরকম শুধু চলবেই। তা আপনাদের মাঝে আসছে, আপনারা কি একটু সময় দিবেন? রেজাল্ট করে কাউসারি বলতো রাত যদি বাজে 11টা ওয়াজ হয় 5টা। তা এখন তো ঘুমের সময় এসে গেছে, আর একে তো ঠান্ডা, তো পরিবেশটা দেখে তো মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তো যাও, আপনারা আর কি কষ্টে আছেন? সবচাইতে বেশি কষ্টে আছে যারা কবরে আছে, কথা কোন ঠিক কিনা? আপনারা যার যার পরনে পোশাক, এই আমার পরনে পোশাক শীতের জন্য, কিন্তু কবরে কি একটাবার খবর নিছেন কে কি গায়ে দিছে? এটা কি আমরা কেউ জানি? আজকে আমরা ইসলাম পাইছি, মনে করি যে শান্তির ধর্ম, আমরা ঘরের ভিতরে ইসলাম পাইয়া গেলাম। না, এত সহজ জিনিস না, খুব কঠিন।
আজকে আলেম ওলামার ভিতর দ্বন্দ্ব, এক আলেম আর এক আলেমের সাথে হিংসা করে, আছে না নাই? হিংসা করে।